ওয়েবসাইটের ঠিকানা prism.bae.gov.bd। এখানে আমরা এন্ট্রি করব। এখানে যাওয়ার পর আমাদের ডিলার লগ ইনে যাব। ডিলাররা কিভাবে লগ ইন করবে? লগ ইনের জন্য দুইটা অপশন। প্রশাসনিক লগ ইন হচ্ছে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে যারা অফিসাররা আছেন তাদের জন্য, এবং অঞ্চল পর্যায়ে অ্যাডিসারদের জন্য। তো সেক্ষেত্রে ডিলার লগ ইনে প্রথমে ডিলাররা ক্লিক করবে। এখানে ডিলারদের ফোন নাম্বারটা হবে তাদের ইউজার আইডি, আর পাসওয়ার্ড যেটা সিস্টেম থেকে যাবে সেটা। এখন আমাদের যেটা কাজ হয়ে গেছে, আমাদের কিন্তু ৭২,০০০ ডিলার অলরেডি সিস্টেমে এন্ট্রি হয়ে গেছে, মানে তাদের ইউজার আইডি তৈরি হয়ে গেছে। এবং যারা নতুন আবেদন করবে, নতুনদের ক্ষেত্রে যেটা হচ্ছে ডিলার নিবন্ধন একটা বাটন আছে, দেখেন এই ডিলার নিবন্ধন বাটনে ক্লিক করবে। এই ডিলার নিবন্ধনের এটা হলো প্রি রেজিস্ট্রেশন এক ধরনের। যারা নতুন ডিলার, যারা নতুন আবেদন করবে একদম, এই তাদেরকে এই ফর্মটা আগে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করলে এখানে যখন সংরক্ষণ করবে, এটা একটা আবেদন হিসেবে আমাদের সংশ্লিষ্ট উপজেলার যে ইউজার আইডি আছে, আমি একটু পরে দেখাবো, তো ওইখানে অটোমেটিক চলে যাবে। আমি যদি একটু এটা দেখাতে গেলে একটু সময় লাগবে, আর যেহেতু সময় স্বল্পতা, এই ফর্মটা কথা হচ্ছে এই ফর্মটা যারা নতুন ডিলার, যারা আবেদন করতে ইচ্ছুক, তাদেরকে আগে এই আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করলে এটা উপজেলা কৃষি অফিসারের কাছে যাবে। উপজেলা কৃষি অফিসার যখন এটা অ্যাপ্রুভ করবে, তখন তার ইউজার আইডিটা অ্যাক্টিভ হবে অ্যাপ্লিকেশনের জন্য। এখন আমি যদি লগ ইন করি, এখন ধরলাম ওই ডিলারের তার পাইলো, আমি ইউজার আইডি পাইলো। ইউজার আইডি পাওয়ার পরে সে আবেদন করবে। 01717 এটা দিয়ে সে লগ ইন করবে। এটা হচ্ছে ইউজার ডিলারদের ড্যাশবোর্ড, মানে ডিলারদের আবেদনের জায়গাটা হচ্ছে এইটা। ইউজার আইডি দিয়ে লগ ইন করলে তারা এই জায়গায় প্রথমে ঢুকবে। ঢোকার পরে এখানে দেখেন ডকুমেন্টস একটা অপশন আছে। ডকুমেন্টস অপশনে গিয়ে এই ডকুমেন্টস লিস্ট আমি এখানে আগেই ঢুকায় রাখছি। এখানে সে ডকুমেন্ট, তার যে ডকুমেন্ট আছে বিজনেস ডকুমেন্ট, ওগুলা সে এখানে তার ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ছবি, তারপর আয়কর জমাদানের রসিদ। যে ব্যবসা করবে তাকে অবশ্যই সরকারকে ট্যাক্স দিতে হবে। তারপরে এখানে আরেকটা আছে কোম্পানি কর্তৃক প্রদত্ত ক্ষমতাপত্র, মানে অথরাইজেশন লেটার। তারা যে কোম্পানির ওষুধগুলা বা বালাইনাশগুলা বিক্রি করবে, তাদের ডকুমেন্টস গুলো এখানে আপলোড দিতে হবে। দোকান ভাড়া চুক্তিপত্র অথবা নিজ মালিকানাধীন হলে তার সপক্ষে দলিল, এই ইনফরমেশন গুলো এখানে দেওয়ার পরে তথ্য সাবমিট করলে আপনার ডকুমেন্টস গুলো আপনার এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আপনাকে যাইতে হবে, প্রথমে ডিলারের দায়িত্ব হবে তার পুরো ডকুমেন্টস গুলো আপনাকে অবশ্যই আপলোড দিতে হবে। এই জায়গাটুকু পূরণ ছাড়া সে কোনো আবেদন করতে পারবে না। এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। তারপরে সে যাবে লাইসেন্স ম্যানেজমেন্টে। এখন আমাদের দুই ধরনের লাইসেন্স আমরা দিয়ে থাকি, জানেন আপনারা। একটা হচ্ছে পাইকারি লাইসেন্স, আর একটা হচ্ছে খুচরা লাইসেন্স। তো আমি যদি যে কোনো একটা ক্লিক করতে, কারণ একজন ডিলার তো একসাথে দুইটা আবেদন করবে না, একটাই করবে প্রথমে। আমি যদি খুচরা আবেদনে যাই, খুচরা আবেদনের ক্ষেত্রে আমরা দুই ক্যাটাগরির আবেদন আছে। একটা হচ্ছে নতুন, যেটা আমি বললাম, যদি সে ফ্রেশ আবেদন হয়, যে আগের তার নিবন্ধন নাই, তাহলে সে এখন প্রথমে নতুন লাইসেন্স আবেদন করবে। আর পুরাতন যারা আছে তারা পুরাতন লাইসেন্স নবায়নের আবেদন করবে। আমি একটা ফর্মে ঢুকি, লাইসেন্স নবায়নের আবেদন। লাইসেন্স নবায়নের আবেদন ক্ষেত্রে তাকে পুরাতন যে আমরা যে উপজেলা কৃষি অফিস থেকে পেস্টিসাইডের যে লাইসেন্স নাম্বারটা দেওয়া হয়েছে, ওই লাইসেন্স নাম্বারের এখানে ইনপুট দিতে হবে। যে কোনো একটা নাম্বার এখানে ইনপুট দিতে হবে, মানে যেটা অলরেডি লাইসেন্সে আছে, পুরাতন লাইসেন্সে। তারপরে মেয়াদ দিতে হবে। আমরা জানি যে বালাইনাশকের বিধিমালার অনুযায়ী আমাদের 30 দিন আগে আবেদন করতে হয়। তো আবেদনটা ওই অনুযায়ী হবে। আমি এখানে একটা আপনার টেস্টের জন্য একটা ডেট দিয়ে দিলাম, এবং বাকি তথ্যগুলো অটোমেটিক এখানে চলে আসবে। 3 নাম্বারের যে তথ্যটা এখানে, যে গোডাউনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে। কোনো পেস্টিসাইড ডিলারদের ক্ষেত্রে দেখা যায় তার সে দোকানেও বিজনেস করে, আবার অন্য জায়গায় স্টোরও করে। সেক্ষেত্রে সে পেস্টিসাইড আর কোথাও যদি স্টোর করে রাখে, তাহলে তাকে ওই স্টোরের তথ্যটা দিতে হবে। কিভাবে দিবে?
প্লাস অ্যাড বাটনে ক্লিক করে গোডাউনের নামটা দিতে হবে, যেমন টেস্ট এবং ঠিকানা। তো সে যদি 1 কিলোমিটার দূরে স্টোর করে তাহলে 1 কিলোমিটারের দূরে ঠিকানাটাই তাকে এখানে প্রোভাইড করতে হবে। করার পরে এই যে আমি যেটা ক্লিক টাইপ করলাম, এখানে কিন্তু লেখাটা আসছে, এখানে সিলেক্ট করতে হবে, এটা ডিলারে সিলেক্ট করবে। করার পরে এখানে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমরা যে বললাম যে আমরা ডিলারদের যে ডাটাবেস পাবো বা ডিলাররা দোকানে কি বিক্রি করবে তার একটা পূর্ণাঙ্গ তথ্য পাবে। সেক্ষেত্রে ডিলারদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা জানি আমাদের নিবন্ধিত বালাইনাশক রয়েছে প্রায় 8,000 প্লাস সামথিং, এই পুরা ডাটাবেসটি আমার এখানে আছে। তো সেক্ষেত্রে সে একটা ডিলার যদি একটা করুক বা 2টা বিক্রি করুক, পুরা প্রত্যেকটা বালাইনাশকের ডাটা তাকে একটা একটা করে ইনপুট দিতে হবে। আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি, অ্যাপি 1346, অ্যাপি নাম্বার সিলেক্ট করার সাথে সাথে 3টা তথ্য অটোমেটিক চলে আসবে। কি কি আসবে? বালাইনাশক ব্র্যান্ডের নাম চলে আসবে, জেনেরিক নাম এবং কোম্পানির নাম। এই 4টা তথ্য এট এ টাইম ফিল আপ হয়ে যাবে। এবং সেটার ক্ষেত্রে যেহেতু এটা নবায়নের ফাইল, নবায়নের ক্ষেত্রে তার একটা পূর্বের একটা চাহিদা থাকবে বা সে কতটুকু বিক্রি করছে, যেটা আগে ছিল না, কিন্তু এখনকার সিস্টেমে এটাকে দিতে হবে। এবং পূর্বে তার একটা চাহিদা ছিল 120 কেজি বা যাই হোক, একটা ডাটা তাকে দিতে হবে, সে বিক্রি করছে 100 অথবা 200 যাই হোক, এবং নতুন নতুন একটা চাহিদা তাকে দিতে হবে। এটা কমও হইতে পারে, বেশি হইতে পারে, তাই এটা তার দোকানের ক্যাপাসিটি বা তার সামর্থ্য অনুযায়ী। এবং একক 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 হচ্ছে মেট্রিক টন অথবা মেট্রিক টন অথবা কেজি দিতে হবে। আমি এখানে আসি, এবারে আমি এটা হলো আমি যে এখানে বললাম যে একটা দোকানদার যদি 10টা প্রোডাক্ট বিক্রি করে অথবা 20টা বিক্রি করে অথবা সে যদি 100টা বিক্রি করে, তাহলে তার ডাটাগুলো দিতে হবে। কিভাবে দেবে? আরো যোগ করুন, আরো যোগ করুন, এইভাবে 1000টা ডাটা হোক। সে যদি 100টা বিক্রি করে 200, সব ডাটা তাকে আবেদন উল্লেখ করতে হবে যে আমি আগে প্রি ডিক্লারেশন থাকবে যে আমি আমার দোকানে এই ওষুধগুলা বিক্রি করবে। এই আবেদনে তার এই অ্যাপি নাম্বার গুলা বা ব্র্যান্ড নেম গুলা উল্লেখ থাকবে। পরিমাণটা উল্লেখ করতে হবে, সে কতটুকু পরিমাণ সে বিক্রি করবে বা বিক্রি করেছে, তার একটা ডাটা দিতে হবে। এবং এককটা ম্যান্ডেটরি ফিল্ড। আচ্ছা, এটা আমি 2টা দেখাইলাম, আমি বেশি সময় নিব না। তো সেক্ষেত্রে এবং এটা যেহেতু নবায়নের ফাইল, তাকে পূর্ববর্তী লাইসেন্সটা দিতে হবে। পূর্ববর্তী লাইসেন্সটার কপিটা আপাতত তাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে দাখিল বাটন আছে, সে যদি মনে করে যে আমি একটু আরো পরে একদিন পরে আবেদন করব, সেটা করতে পারে। এখানে সংরক্ষণ করলে আবেদনটা সংরক্ষণ হয়ে যাবে। আমি এটা দাখিল করলাম। দাখিল করার পরে এখানে পেমেন্ট অপশন আসবে। এই যে দেখেন ডকুমেন্টস আগে যেগুলা এখানে আপলোড করা হয়েছিল ডকুমেন্ট সেকশন, এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। এই জন্য বললাম যে ডকুমেন্ট ছাড়া আবেদনটা প্রসিড হবে না। সেক্ষেত্রে দাখিল বাটনে ক্লিক করলে এই যে এখানে একটা অটোমেটিক পেমেন্ট অপশন আসবে, যেটা আমরা ম্যানুয়ালি তারা যে ব্যাংকে যায় চালান করতো সেটা করা লাগবে না। এখানে সিস্টেম থেকেই সরাসরি তারা পেমেন্টে চলে যাবে। এখানে কোনো ম্যানুয়াল কোনো কিছু আপলোড করার কোনো সুযোগ নেই। টাকাটা বিকাশ অথবা যে যার মতো করে এখানে পেমেন্ট করতে হবে। আমি একটু পেমেন্টে যাই, একটু পেমেন্টের ক্ষেত্রে এই যে মোবাইলের এখানে যে আপনারা জানেন অনেকে যারা ট্যাক্স দেই, এখন ওই যে এনবিআর যে এইভাবে কিন্তু পেমেন্ট গুলা আমরা ক্লিয়ার করে থাকি। তো আমি যদি বিকাশ পেমেন্ট ক্লিক করি, ক্লিক করার পরে আমি টাইপ করব দিব পে। এখন যার যে নাম্বারটা আছে, এখন আমি আমার নাম্বারটাই দেই, টাকা অটোমেটিক এখন এখান থেকে কাটবে। একটা ভেরিফিকেশন কোড যাবে 191749। এই টাকা কাটা কিন্তু লাইভে যাচ্ছে। পেমেন্ট যখন চলবে তখন ট্যাবটা কিন্তু বন্ধ করা যাবে না। কেউ যদি ট্যাব বন্ধ করে দেয়, পেমেন্টটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। এই জন্য পেমেন্ট চলাকালীন কোনো ট্যাব বন্ধ করা যাবে না। এই যে তার ইয়াটা চলে আসলো, সে যে টাকাটা দিল, টাকাটা কিন্তু চলে আসে। এবং এখান থেকে এই যে মানি রিসিট ডাউনলোড, সে যে টাকাটা পরিশোধ করছে, এখানে মানি রিসিট ডাউনলোড করলে সে টাকার একটা ইয়া পাওয়া যাবে। এবং সে কি আবেদন করছে, আবেদনের বিস্তারিত এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এবং এখানে চালানের তথ্য এখানে চলে আসবে। এটা বললাম অটোমেটিক পেমেন্টের কথা।
তাহলে ডিলার যারা টিলারের পার্ট কিন্তু আমার এখানে শেষ হয়ে গেল। ডিলাররা এই পদ্ধতিতে তারা আবেদনটা করবে।